আমাদের ভারত সফর শুরু হয়েছিল রাজশাহী থেকে। সেখান থেকে বাসে চাঁপাইনবাবগঞ্জ হয়ে ভারতের মালদা। মালদা থেকে ট্রেনে ফারাক্কা পার হয়ে বহরমপুর, মুর্শিদাবাদ, সেখান থেকে ট্যাক্সিতে পলাশী। আমাদের পরবর্তী গন্তব্য শান্তিনিকেতন অর্থাৎ বোলপুর। পলাশী থেকে বোলপুর যাবার সরাসরি রাস্তা নেই, বহরমপুর ঘুরে যেতে হয়, তাই সময়ও বেশি লাগে। পলাশী থেকে বহরমপুর ছাড়িয়ে ৩০ কিলোমিটার পর কান্দি বলে একটা শহর আছে। কান্দির বাস টার্মিনালে স্ট্যাচু অফ লিবার্টির রেপ্লিকা দেখে না থেমে পারলাম না। মুর্শিদাবাদ জেলা ছাড়িয়ে আমরা বীরভূম জেলায় প্রবেশ করলাম। বোলপুর বীরভূম জেলারই একটি শহর। সন্ধ্যার আগে আগে আমরা বোলপুর পৌঁছে গেলাম। শান্তিনিকেতন নামটি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি আছে। একে কেউ বলেন শহর, কেউ বলেন বাড়ি, আবার কেউ বলেন বিশ্ববিদ্যালয়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম বিশ্বভারতী, শান্তিনিকেতন নয়। তবে জনপ্রিয়তার কারণে শান্তিনিকেতন নামটি বহুল প্রচলিত। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের ওয়েবসাইটেও লেখা আছে শান্তিনিকেতন ইজ এ স্মল টাউন নেয়ার বোলপুর। কিন্তু বোলপুর রেলওয়ে স্টেশন থেকে বিশ্বভারতী ক্যাম্পাস মাত্র ৩ কিলোমিটার দূরে। এ পথটুকু রিকশায় ঘুরেছি, কিন্তু কখনোই শান্তিনিকেতনকে আলাদা শহর মনে হয়নি। মনে হয়েছে বোলপুরেরই একটি এলাকা। সামনে যে জায়গাটা দেখছেন এই জায়গার নাম কিন্তু ছাতিমতলা। এটা হচ্ছে শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র। রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1862 সালে এই জায়গায় প্রথমে এসেছিলেন। উনি আসার সময় লাভপুরের কাছে একটা ঘাট আছে, যে ঘাটের নাম কিন্তু কুনুটিয়া ঘাট। ওখান থেকে নেমে পালকি করে আসছিলেন। পুরোটাই কিন্তু গভীর জঙ্গল ছিল। জঙ্গলের মাঝে দুটো ছাতিম গাছ দেখতে পাই। দেখা মাত্রই কিন্তু এখানে বসে ঈশ্বরের উপাসনা করেন। যে বাণীটা হচ্ছে, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তিনি তো ভগবান। ঈশ্বরকে বলছেন এই জায়গাটা যদি আমি পেতাম, এখানে আমি একটা আশ্রম তৈরি করতাম, যে আশ্রমের নাম হচ্ছে ব্রহ্মচার্য আশ্রম। এই জায়গার নাম ছিল ভুবনডাঙ্গা। ভুবনমোহন সিনহা রায়পুর 10 কিলোমিটার দূর। ওনার বাড়ি গিয়ে বললেন ওই ফাঁকা জায়গাটা যদি আপনি দেন, ওখানে আমি একটা আশ্রম তৈরি করব। উনি বলেন আপনার যত দূর চোখ যায় পুরো জায়গাটা নিতে পারেন, তার জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না। উনি কিন্তু বিনামূল্যে রাজি হলেন না। তাই 16 আনা 1 টাকার বিনিময়ে 20 বিঘা জায়গা, 20 বিঘা জায়গা নিয়ে শান্তিনিকেতন শুরু। সম্ভবত এই ছাতিমতলাকে ঘিরে 1862-63 সালে এখানে যে আশ্রম গড়ে উঠেছিল তারই নাম ছিল শান্তিনিকেতন। এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ 1863-64 সালে একটি বাড়ি নির্মাণ করেছিলেন। বালক রবীন্দ্রনাথ তার ছোটবেলার একটা দীর্ঘ সময় এই বাড়িতে কাটিয়েছেন। বাড়িটির নামও শান্তিনিকেতন বা শান্তিনিকেতন গৃহ। সামনে যে বটগাছটা দেখছেন, এই বটগাছটার বয়স কিন্তু 200 বছর। রবীন্দ্রনাথের বাবা যখন এই বাড়িটা তৈরি করেন তখন উনি ওখানে একটা পুকুর কাটেন, যে পুকুরের নাম ছিল তাল পুকুর। জলাশয় শেষ হয়ে যায়, উনি পুরোটায় মাটি ভর্তি করে দেন। এখান থেকে খোয়াই আদিবাসীদের গ্রাম আছে। রবীন্দ্রনাথ ঠাকুর নুড়ি পাথর নিয়ে এসে এই জায়গায় বসান, বসে এই জায়গার নাম রাখেন 3 পাহাড়। আর এই 20 বিঘা জায়গা নিয়ে শান্তিনিকেতন শুরু। বর্তমানে কিন্তু বিশ্বভারতী এলাকা হচ্ছে 1200 একর 3600 বিঘা। আর এই তালগাছকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। সেই তালগাছ কিন্তু নেই, তার পরিবর্তে তালগাছ লাগানো হয়েছে। যেখানে যেই গাছ মরে যাবে সেখানে সেই গাছই লাগানো হবে। এটা শান্তিনিকেতনের রীতি। আমরা এদিকে যাব, এই জায়গার নাম কিন্তু আম্রকুঞ্জ। ম্যাক্সিমাম কিন্তু আম গাছ। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর 22শে ডিসেম্বর 7ই পৌষ 5 জন ছাত্র 5 জন শিক্ষককে নিয়ে শুরু করেছিলেন ব্রহ্মচার্য স্কুল। এইগুলো যে জায়গাগুলো আপনাকে আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাসরুম। এক একটা মানে ক্লাস আপনি বলছেন এই যে চক্রটা দেখতে পাচ্ছি এটা ক্লাসরুম। ক্লাসরুম এক একটা ক্লাসে কিন্তু 25 জন।
25 জন আর বেশি কিন্তু থাকে না, নির্দিষ্ট 25 জন। তারা বসে কোথায়? আসন পেতে উপরে টিচার বসবে, আসন পেতে স্টুডেন্টরা গোল করে বসবে। আসন পেতে, আসনটা কি মাটিতেই নাকি ওরা মাটিতে? মাটিতে বসে, মাটিতে বসে আসন পাতবে, আসনের মধ্যে স্টুডেন্ট। আসনটা কিসের? যে কোনো আসন, ওই কোনো চাদর জাতীয়? হ্যাঁ, চাদরটা জাতীয় আসন। আচ্ছা আচ্ছা। আপনারা যে টিভিতে কনভোকেশন সমাবর্তন উৎসব দেখেন, প্রতি 5 বছর পর যিনি প্রাইম মিনিস্টার হবেন, ওনাকে, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী যিনি হবেন, ওনাকে কিন্তু এই লালপাড়া মঞ্চে আসতে হয়, যার নাম কিন্তু নেহেরু মঞ্চ। এই মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। এই মঞ্চে এসছেন আচার্য জগদীশচন্দ্র বসু, সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, আমাদের লেডি রানু মুখার্জি, অমর্ত্য সেন, সত্যজিৎ রায়। আর আপনাদেরকে যে ছাতিমতলা দেখালাম, ছাতিমতলাকে কেন্দ্র করে শান্তিনিকেতন গড়ে উঠেছিল, তাই ছাতিম পাতা দেওয়া হয়। যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করে তাদেরকে একটা করে ছাতিম পাতা দেবেন প্রাইম মিনিস্টার, যাকে বলা হয় সপ্তপর্ণী। একটা ডালে কিন্তু 7টায় পাতা থাকে। আর এই যে গোল গোল বেদিগুলো দেখছেন, এগুলো আমাদের সব ক্লাসরুম, সব গাছের নিচে ক্লাস হয়। সকাল 7টা থেকে 1টা, সব গাছের নিচে ক্লাস চললে আপনাদেরকে কিন্তু ঢুকতে দেবে না, ক্লাস ডিস্টার্ব হতে পারে। 1টা থেকে 6টা ঢুকতে দেয়, কিন্তু বুধ বৃহস্পতি সাপ্তাহিক ছুটি, তার জন্যই কিন্তু আপনারা আসতে পেরেছেন। আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, এখানে যেমন কলা ভবন আছে, বিভিন্ন ভবন আছে, হ্যাঁ, তো সেখানে কোনো ক্লাস হয় না? হ্যাঁ হয়, এখন আজকে ছুটি আছে। তাহলে এখানেও ক্লাস হয়, ওখানেও ক্লাস হয়? হ্যাঁ, এটা তো ক্লাস 2 থেকে 10। ও আচ্ছা, এটা বাচ্চাদের ক্লাস হয়? বাচ্চাদের, আচ্ছা, যেটা প্রাইমারি লেভেল। আর বড়দের ক্লাস হয়? বড়দের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, আলাদা আলাদা অফিস আছে, আলাদা আলাদা 22টা ভাষা, 10,000 স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। কোন ক্লাসে পড়ো? 6 ক্লাস 6-এ পড়ো। তো কি কি সাবজেক্ট পড়ো তুমি? আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল বিজ্ঞান, হিন্দি, সংস্কৃত এসব। তোমার নাম? আমার নাম দেবকিশোর মাঝি। দেবকিশোর মাঝি। মাঝি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 5। আচ্ছা, তোমার কেমন লাগে এই বিশ্ববিদ্যালয়টা? আমার খুবই ভালো লাগে। আমাদের শিক্ষকরা আমাদের বাড়িতে বাবা মায়ের মতনই আমাদেরকে পড়ায়। আচ্ছা, তোমাদের পড়াশোনার সাথে কি কিছু গান বাজনানোর ব্যাপার আছে? হ্যাঁ। কি গান শেখো তুমি? আমাদের এখন নতুন গান শেখাচ্ছে যে আজি পূর্ণমী তোমারে চলিব না তো। তুমি কি 2 লাইন গেয়ে শোনাতে পারবে আমাদের? আজি পূর্ণমী জোরে। তোমারে চলিব না তো সংসার কাজে। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। ঠিক বুঝলাম না, যে কারো দেখছি জামা হলুদ, কারো দেখছি পাজামা হলুদ, এটা কি কারণে হচ্ছে? কারণ এটা নার্সারি থেকে 4 পর্যন্ত ওইরকম ড্রেস, আর 5 থেকে এবার বড়দের এরকম ড্রেস। আর যারা বড় ছাত্র, যারা ছাত্রছাত্রী সবাই না, ইউনিভার্সিটিতেও তাই? মঙ্গলবারটা সাদা এই সাদা পাঞ্জাবি আর পায়জামা। না, কিন্তু বড় ছাত্রছাত্রী যারা, তারাও এরকম গেরুয়া, এই রংটাকে কি বলে? 9 থেকে 12 শাড়ি। হ্যাঁ? আর মেয়েদের শাড়ির রংটা কি? খয়েরি পাট, হলুদ শাড়ি, খয়েরি পাট। দেখো সামনে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তার নাম কিন্তু শালবিথি। এই রাস্তায় রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী,
সুভাষচন্দ্র বোস যখন এসেছিলেন শান্তিনিকেতনে, তখন কিন্তু ওনারাও এই রাস্তায় চলাফেরা করে গেছে। সামনে যে পিছন দিকে যে মেয়েদের এগুলো দেখাচ্ছে আপনাদেরকে বাড়িটা, ওইটা হচ্ছে মেয়েদের হোস্টেল, যেটা যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করে তাদের গার্লস হোস্টেল। কিন্তু পাশে যে দোতলা একটা টালির বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, এটার নাম কিন্তু সন্তোষালয়। সন্তোষ মজুমদার নামে রবীন্দ্রনাথের সময় একজন শিক্ষক, উনি মারা যান। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির নাম রাখেন সন্তোষালয়। বর্তমানে কিন্তু ক্লাস 2, 3, 4 বাচ্চা মেয়েরা থাকে এর ভেতরে। সামনে যে ঘন্টাটা দেখছেন, এই ঘন্টার ওজন কিন্তু 85 কিলো। এটা লেডি রানু মুখার্জি, নাম শুনে থাকবেন, বীরেন মুখার্জির স্ত্রী। উনি 30 টাকায় স্কলারশিপ পেয়েছিলেন। স্কলারশিপ পাওয়ার পর উনি একটা ঘন্টা দেন, যেই ঘন্টাটা ক্লাস শুরু হলে 3 বার, যে কোনো উৎসব হলে 4 বার, যে কোনো বিপদ হলে এই ঘন্টা 5 বার বাজানো হয়। এটা মধ্যপ্রদেশের ছাচু স্তূপে অনুকরণে তৈরি। এটা তৈরি করে গেছেন নন্দলাল বসু। এর নাম রাখেন পুরাতন ঘন্টাতলা। সামনে যে জায়গাটা দেখছেন, এই জায়গার নাম কিন্তু গৌড় প্রাঙ্গণ। গৌড়গোপাল ঘোষ নামে রবীন্দ্রনাথের সময় একজন শিক্ষক, তার বাড়ি ছিল চন্দননগর। উনি 1940 সালে উনি রেল দুর্ঘটনায় মারা যান। রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গার নাম রাখেন গৌড় প্রাঙ্গণ। এটা হচ্ছে গৌড় মুক্ত মঞ্চ। আপনারা যে পয়লা বৈশাখ, 25শে বৈশাখ যে খোলা আকাশের নিচে অনুষ্ঠান দেখেন টিভিতে, সেটা কিন্তু এই মঞ্চে হয়। আপনারা যে বসন্ত উৎসব দেখতেন, সেটা কিন্তু এই মাঠে হতো। এখন কিন্তু এখানে হয় না, কারণ লোকসংখ্যা বেড়ে গেছে, তার জন্য কিন্তু পরের মাঠটায় চলে গেছে। এবং সামনে যে গোল গোল ছাতাগুলো আমি দেখাচ্ছি, এগুলো প্রত্যেকটা কিন্তু বর্ষাকালে ক্লাসরুম। তখন তো আর গাছতলার নিচে ক্লাস হয় না, বর্ষাকালে গোল গোল ছাতার মধ্যে কিন্তু ক্লাস হয়। সামনে যে দোতলা বিল্ডিংটা দেখছেন, এটার নাম কিন্তু পাঠক ভবন। যারা ক্লাস 2 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করে তাদের অফিস। এটা 1899 সালে তৈরি। এটা রবীন্দ্রনাথের ভাইপো, বড় ভাইপো, যার নাম ছিল বলেন্দ্রনাথ ঠাকুর, তার নামে 1901 সালে 22শে ডিসেম্বর 7ই পৌষ রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির নামে গোটা জায়গার নাম রাখেন ব্রহ্মচার্য বিদ্যালয়। 1925 সালে এই বাড়ির নাম পাঠ ভবন, আর 1921 সালে এই পুরো জায়গার নাম রাখেন বিশ্বভারতী। এটা বর্তমানে যে পেন্টিংগুলো দেখবেন, এগুলো সব তৈরি করে গেছেন বিখ্যাত আর্টিস্ট, যার নাম হচ্ছে নন্দলাল বসু। যেটা তৈরি কিন্তু ভূষাকালি, পাতার রস, ডিমের কুসুম, ন্যাচারাল কালার দিয়ে তৈরি। আপনি যে বাড়িটা দেখছেন, এটাকে বলা হয় মেডিটেশন হল বা উপাসনা মন্দির, যেটা তৈরি কিন্তু 1891 সালে। এটা তৈরি করে গেছিলেন রবীন্দ্রনাথের বড় দাদা, যার নাম ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। পুরোটাই কিন্তু বেলজিয়াম গ্লাস, ইটালিয়ান টালি, মার্বেল দিয়ে তৈরি, নিরাকার ব্রহ্ম সমাজের উপাসনা হয়। এটা তখনকার দিনে তৈরি করতে খরচা হয়েছিল মাত্র 15,000 টাকা। আর এটা যেতে গেলে প্রতি বুধবার 25শে ডিসেম্বর, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, 6ই মাঘ এই বিশেষ কদিন খোলা হয়। তাছাড়া কিন্তু এই গেট সবসময় বন্ধ থাকে। বুঝি ওই রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হরিপদ তোমার কিরত পৌঁছাবে না, মোর দুয়ারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ও বন্ধু আমার